কেমন আছো সৌরভ? তোমাকে দেখে তো একদম ঠিক লাগছে। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো। হ্যাঁ, এই খুব ভালোই প্রথম ইন্টারভিউ আমার লাস্ট 2-3 মাসে, তো খুব ভালো। দেখে তো একদম ফিট লাগছে। হ্যাঁ হ্যাঁ, আগের থেকে বেশি ফিট লাগছে তোমাকে। আমি ফিট বরাবরই ছিলাম, কারণ আমি এত টেলিভিশনে কাজ করি, তো আমাকে ফিট থাকতেই হয়। অনেক সময় কি হয়, খেলা ছেড়ে দেওয়ার পর স্পোর্টসম্যানদের অতই ফিটনেস ট্রেন্ডটা থাকে না, কারণ একটা অত ইন্টেন্সিটি লাইফের পর যখন এতদিন খেলার পর কেউ ছাড়ে, তখন ভাবে যে আর ওই দিকটা নয়, অনেক কিছু থাকে। কিন্তু আমার যেহেতু ইনভলভমেন্ট অন্যদিকে এত বেড়েছে টেলিভিশনে, তো সেই জন্য ফিট থাকা প্লাস সারা জীবন নিজেকে যখন আয়নায় দেখেছি, রোগা দেখেছি, তো হঠাৎ খেলা ছাড়ার পর যদি পেট বড় হয়ে যায় বা মুখে মাংস লাগে, তো দেখতে খারাপ লাগে। সেই জন্য আমি বরাবরই চেষ্টা করেছি ফিট থেকে। ভ্যারি করে, কারণ কি হয় জানো তো, when you're playing you lose a lot of weight by batting and bowling. Absolutely. That's a lot easier way and a lot interesting way to lose weight, satisfying way to lose weight. মানে টেস্ট ম্যাচে 6 ঘন্টা ব্যাট করলে বা 2 দিন ব্যাট করলে তাতে যে ওয়েট লস হয়, সেটা কোনো দিন 1 ঘন্টা জিম বা কার্ডিওতে হয় না। বাট ইউ ফাইন্ড ওয়েজ টু স্টে ফিট। তো সেদিন হলো কি, আমি দিল্লিতে ছিলাম, আমি একদম শক ছিলাম যখন আমি খবর পেলাম। আর মিডিয়াতে তো সব জিনিসগুলো একটু হাইপ হয়ে যায়। 1-2 ঘন্টা খবর পাচ্ছিলাম না আমরা। যখন প্রথম খবর পেলাম কি তুমি হসপিটালে গেছো, আর তারপরে তুমি কেমন আছো, 1-2 ঘন্টার গ্যাপ ছিল। তো সেই দিন আমাকে একটু বলো কি হয়েছিল সেদিন, মানে অ্যাকচুয়ালি আমি রেগুলার ফিটনেস করি, তো সেদিনও ফিটনেস করেছি। সকালবেলা ফিটনেস করে আই ফেল্ট আ বিট অফ অ্যাসিডিটি, ইনডাইজেশন। আচ্ছা, ভাবলাম বোধহয় তার আগের দিন নিউ ইয়ার ছিল, সো উই হ্যাড আ গুড ডিনার এট হোম, কারণ যে কোভিডের জন্য খুব একটা বাইরে যেতাম না খেতে টেতে, তো ভালো খাওয়া দাওয়া, সেই জন্য একটু এত বদহজম হয়েছে। তখন মা বললেন যে তুমি একবার যাও, হসপিটালে যাও, কারণ অ্যাসিডিটি এতক্ষণ ধরে থাকা ভালো না। So went to the hospital. তুই ওয়ার্কআউট করেছিলি সেদিন সকালে? I ran for 40 minutes. You ran for 40 minutes? I ran on a treadmill, আর I do কি হচ্ছে, সারা জীবন খেলার সময় অনেক তোমায় স্লো ইন্টেন্সিটি ট্রেনিং করতে হয়, মানে ইউ কিপ গোয়িং অ্যারাউন্ড ল্যাপস। খেলা ছেড়ে দেওয়ার পর আর সেটা হয় না, সো ইউ ডু ইন্টারভেল ট্রেনিং। তো আমি সেদিনও করেছি। তারপর হসপিটালে যখন গেলাম, তখন বললো যে there may be some other issue, because আমার হেরিডিটারি আছে। আমার বাবা had a heart issue when he was 34 years of age, 1974 যখন I was born, তো হেরিডিটারি ইস্যু আছে। তখন বললো we'll have to see whether everything is fine or not. তখন they did an angiogram and said that I have a couple of blocks in the arteries. My heart was fine. তখনই বলে দিল? হ্যাঁ, সঙ্গে সঙ্গে বললো। রিঅ্যাকশন কি ছিল তোমার? কিছু না, যখন বললো যে the heart was fine, তো it was satisfying, যে that is the main part. Arteries are little different, but obviously প্রথম you feel bad about it because you're just 48, 49, but then you get used to it. মানে what I was before 2nd of January, I'm still the same in terms of all feelings, body, health. I walk every day 40-45 minutes. তুমি তো টাইমিং এর মাস্টার আমি ভাবি। হ্যাঁ, তো আমি তোমার লাস্ট ম্যাচ যখন দেখেছিলাম, মাঠে যখন ছিলাম, তুমি সিরিজ জিতে টিমমেটদের কাঁধে চড়ে মাঠ থেকে তুমি ছেড়েছিলে। এটা সাংঘাতিক ব্যাপার, এটা সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ, তো টেন্ডুলকারকেও দেখেছি 2011 ওয়ার্ল্ড কাপে মাঠে চড়ে ওয়ানখাটে ঘুরতে যখন ইন্ডিয়া জেতে। অ্যামেজিং। হ্যাঁ, সেই রাতটা আমার সারা জীবন মনে থাকবে। আমি অ্যাকচুয়ালি মেরিন ড্রাইভে আই গট স্টাক ইন ট্রাফিক ফর 4 hours. হ্যাঁ, দেখো, লাইফ ইউ নেভার নো ওয়্যার লাইফ গোজ। জীবন আমি বরাবর দেখেছি, আমি জানি না তোমার ক্ষেত্রে কিনা হয় কিনা, আমার ক্ষেত্রে দেখেছি বা অন্যের ক্ষেত্রেও দেখেছি না, ইট ডাজেন্ট গো ইন ওয়ে। তুমি যদি ভেবে থাকো না, আচ্ছা আমি এইটার পর এটা করবো, এটার পর এটা করবো, ইট ডাজেন্ট ওয়ার্ক লাইক দ্যাট। অ্যাকচুয়ালি আমি জানি না whether it happens to you, it happens to me. Life pulls you to different place. So you deal. সেটা আমার মনে হয় কি, যে জিনিসগুলো আমরা বেশি প্ল্যানিং করি, এইটাই করব, এই সময় করব, এই রকমভাবে করব, একটা এক্সেল শিটে সব লিখে দেবো, এরকম হয় না। না, হয় না। আমি আমার কেসে কখন আমি টাইমস নাও চ্যানেল ছেড়ে রিপাবলিকে জয়েন করলাম, কখন ইংরেজি থেকে হিন্দি থেকে বাংলা করলাম, আমার এই ডিসিশনটা 1 মিনিটে হয়। সেটা তো আমরা বেশি ভেবে থাকলে প্রবলেম। সার্কামস্ট্যান্সেস অ্যাকচুয়ালি টেক ইউ টু ডিফারেন্ট। হ্যাঁ,
টু ফর এভরিওয়ান। আমার তো সেই মনে হয়। এভরিওয়ান, যখন আমি ওয়ান ডেতে ওপেন করা শুরু করি, মিডল অর্ডারে খেলতাম, তখন সচিন বললো এসে একদিন যে তুমি টেস্টে 3 নম্বর খেলো, আমাদের ওপেনার নেই, তুমি ওপেন করো, চেষ্টা করে দেখো। আমি ঠিক আছে করবো। সেখান থেকে ওপেনার হয়ে গেলাম। আমি সেহবাগের ক্ষেত্রে দেখেছি, এত বড় প্লেয়ার ব্যাটিং অর্ডারে চান্সই পেতো না। তখন আমি ইংল্যান্ডে বললাম তুমি রিজার্ভসে বসে থেকে তো লাভ নেই, তুমি দেখো না ওপেন করতে পারো কিনা। ও প্রথমে রাজি হয়নি, বললো না কোনো দিন করিনি, আমি মিডল অর্ডার ব্যাটসম্যান। তো সেখান থেকে ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট। মানে গাভাস্কারের পর আমি অত ভালো ওপেনিং ব্যাটসম্যান টেস্ট ক্রিকেটে দেখিনি ইন্ডিয়াতে, ইন্ডিয়ার হয়ে। সেই জন্য কার ওয়ের লাইফ টেকস ইউ হু নোস। কিন্তু শোনো, তোমার কিলার ইনস্টিংক্টটা সেম আছে না, কমে গেছে অনেক। মানে কেন কমে আমি গেছে? মানে মাঠের বাইরে ইজ আ কমপ্লিটলি ডিফারেন্ট পারসন। সেটাই আমি জিজ্ঞেস করতে চাই কি মাঠের বাইরে আই এম টু আর ডিফারেন্ট মাঠে- পিপল। হ্যাঁ, যেমন করে আমি স্টুডিওর ভিতরে আর স্টুডিওর বাইরে আমি সেম চেঁচামেচি তো করে থাকতে পারি না। লোকেরা এক্সপেক্ট করে আমি দিনরাত চেঁচামেচি করব, কিন্তু তোমার ক্ষেত্রে আমি জিজ্ঞেস করতে চাই কিলার ইনস্টিংক্টটা তুমি কেন বললে কমে গেছে? কমে গেছে কারণ আমি খেলি না আর। প্লাস আই থিঙ্ক উইথ এজ ইউ মেলো ডাউন কোয়াইট আ লট। আই হ্যাভ অ্যাকচুয়ালি মেলো, প্লাস ওই সার্কামস্টান্সেসও আসে না। আই want to be successful in whatever I do. কারণ খেলা তো খুব কম বয়সে লোকে ছাড়ে। ফর আ স্পোর্টসম্যান, when you leave cricket, say at the age of 38, 39, 40, it's actually the beginning of a lot of people যারা কাজ করতে চায়, কর্পোরেট ওয়ার্ল্ডে আসে, তাদের জন্য শুরু। আর আমাদের মতো মানুষদের it's an end of a career which you loved the most. তোমার এই কিংবদন্তি লিডারশিপ, লেজেন্ডারি লিডারশিপ অফ সৌরভ গাঙ্গুলি, এটা একটা লেজেন্ড হয়ে গেছে। তুমি জিনিসটাকে অ্যাকসেপ্ট করো কি করো না, তুমি এখন একটা মানে আমি যদি বলি, সেদিন তোমাকে বললাম আমি যে আজকে ভারতবর্ষে যদি আমি বলি টপ 5 টপ 6 রেসপেক্টেড লোক, পপুলার বলছি না, রেসপেক্টেড লোক, তোমার নাম সেটাতে নিশ্চয়ই আসবে। পিপল রেসপেক্ট ইউ সৌরভ। আর রেসপেক্ট তোমাকে লোকেরা করে কারণ ক্রিকেট ছাড়ার পরে তুমি ইমিডিয়েটলি নিজের পুরো যে অ্যাচিভ করেছো সেটা বার্টার করে দাও নিয়ে আমি কিছু একটা এমপি হতে চাই, হতে চাই। তুমি নিজের কেরিয়ারটা বানিয়েছো অ্যাজ এ কমেন্টেটর, তারপরে নিজে আবার আরম্ভ করেছো নিজের কেরিয়ারটাকে, আর আবার একটা মানে টপ পজিশনে এসছো থ্রু ইয়ার লিডারশিপ। অ্যান্ড তুমি অ্যামেজিং কাজ করেছো অ্যাজ বিসিসিআই চিফ। আর এই সমস্ত কিছু জানো তো, ইট ইজ নট হ্যাপেন্ড অ্যাজ প্ল্যান্ড। না, নিশ্চয়ই অনেক এফর্ট আছে, অনেক কষ্ট করেছো। I have this thing that if you give me responsibility, I will give the best shot. I don't know what it is. মানে যখন সচিন 99-এ ক্যাপ্টেন্সি ছাড়ে, আমি জানতামও না ক্যাপ্টেন হব। তখন আমি আর সচিন এক বয়সী, কেউ ভাবতেই পারে না সচিন ছাড়া অন্য কেউ ইন্ডিয়ান ক্রিকেটের ক্যাপ্টেন হতে পারে। So that came. He did not want to do it, so I took over and I did. যখন আমি CAB-তে প্রেসিডেন্ট হই, unfortunately Mr. Dalmia was like a father figure to me. He died and there was nobody. আমি সেক্রেটারি ছিলাম। আমাকে একদিন উনি বললেন 2014 সালে যে I'm getting old. You finish playing. ডালমিয়া, হ্যাঁ, you finish playing, you look after the association. I said no, I can't give so much time. I've never done table job. I someday want to be coach. I someday want to get involved. তখন mindset was that, তখন 2014. He said no, what you'll see, whatever happen will happen. You start this. So he was president, I was secretary. So I used to work with him. 1 year down the line, I was CAB president because he left us. 5 years down the line, I remember the year I did with DC. I was so happy. So I said, I'm done with administration. I'll go back to the ground. And from nowhere, I became BCCI president. So that's the way it is, you know. Opportunities come, and you take. ওই অপরচুনিটিটাকে তোমার লিডারশিপ দেখিয়েছো। হ্যাঁ, দেখাতেই হবে because there is no choice. ফেল করতে পারো না, Because মাইন্ডসেটটা because it is such high profile. Now see, you're launching Republic in Bangla. You've done it in English, you've done it in Hindi, now you're doing it in Bangla. তুমি দেখবে তোমার ইন্টেন্সিটিটা will be the same to make this successful. ও টোটালি। So it's the same with us. না, তো আমরা ফেল করতে পারি না। না, ফেল করতে দেখো, ফেল যে কেউ করতে পারে, ফেল করতে চাও না। ফেল করতে কেউ চায়? হ্যাঁ, আমিও চাই না, তুমিও চাও না। নিজেকে সেই প্রেসারে রাখো টু পারফর্ম। হ্যাঁ, absolutely. You have to. And when you get to such important posts, whether India captain, whether BCCI president, or somebody calls you up and says, my team is struggling, you please take over and revamp this team. And we want to be back at the top. These are amazing opportunities. Opportunities to change things. So you will always be in a position to give your best. সেটা তো ঠিক, কিন্তু লোকেরা তো সৌরভ তোমাকে চায়, লোকেরা দেখতে চায় সৌরভ সব কিছু করুক,
আর দেখা যাক তোমার যে কিংবদন্তি লিডারশিপ দেশের কাজে, দশের কাজে, বাংলার কাজে, দেখা যাক জীবন কোথায় যায়। আমি 48, অনেক জীবন পড়ে আছে এখন। সময়ের সাথে দেখা যাবে জীবন কোন দিকে ঠেলে নিয়ে যায় মানুষকে। জীবন মানুষকে ঠেলে নিয়ে যায়, কোন দিকে নিয়ে যায় গড নোস। তোমার উপরে আমি কোনো যেরকম- pressure আছে? যেরকম- তোমার মনে এখন কথা হচ্ছে তোমাকে নিয়ে, পুরো বাংলায় কথা হচ্ছে, দেশে কথা হচ্ছে, কি সৌরভ এরপরে কি করবে? হ্যাঁ, ঠিক আছে, দেখা যাক, দেখা যাক। কিন্তু ক্রিকেটের সাথেই হ্যাঁ? ক্রিকেটের সাথেই থাকার ইচ্ছে। তারপর যেরকম সুযোগ আসবে সেরকম ক্রিকেটের সাথেই থাকার ইচ্ছে। টেলিভিশনে এত কাজ করি, আর এগুলো ওভার আ পিরিয়ড একটা সাকসেসফুল তৈরি হয়েছে। তারপর যেরকম সুযোগ আসবে লাইফে দেখা যাবে। আই ডোন্ট নো। তোমার মনে হয় কি বাংলার লোকই তোমাকে টেনে নিয়ে যাবে অন্য মাঠে? দেখা যাক, আমি জানি না জীবন কোথায় যায়। সেই যে বললাম না যে এত দূর আসবো। আমি যখন 14 বছর বয়সে প্রথম একটা এসজি ট্রিপল ক্রাউন ব্যাট নিয়ে খেলতে যাই, আমার মনে আছে আমার কাকা আমায় পৈতেতে দিয়েছিল। আমার পৈতে হয়, তো আমার কাকা আমাকে বললো যে কি নিবি, না একটা ব্যাট দাও। এসজি ট্রিপল ক্রাউন ব্যাট আমার এখনও মনে আছে। সেখান থেকে 500 ম্যাচ ইন্ডিয়ার হয়ে, প্রায় 200 ম্যাচ ক্যাপ্টেন। সো ইউ ডোন্ট নো ওয়ার লাইফ গোস। কিছু রুল আউট করো না, কিছু রুল আউট করছো না না, আমার মনে হয় কোনো মানুষই কিছু রুল আউট করবে না। মানে রুল আউট করবে না? না, যেমন তোমাকে আগের দিন জিজ্ঞেস করলাম যখন তুমি এসেছিলে আমার বাড়িতে, আমি বললাম তুমি বাংলা, হিন্দি, ইংলিশ করলে বা হিন্দি করলে এখন বাংলা করবে, তুমি অন্য রিজিয়নে যাবে কিনা। ইউ ডোন্ট রুল আউট এনিথিং। কিছু রুল আউট করছো? নাথিং। উইল সি ওয়ার লাইফ গোস। ওপেন টু এভরিথিং? উইল সি ওয়ার লাইফ গোস। সুযোগ, সময়, বিকজ টাইম ইনফ্লুয়েন্সেস ইউর ক্যারিয়ার। সুযোগও তোমার সাথে আছে, সময় তোমার সাথে। হ্যাঁ, সো উইল সি। আমার মনে হয় তুমিই ডিসাইড করবে নিজে। দেখা যাক, উইল সি ওয়ার ইট গোস। প্রেশার আছে নিজের উপরে? না, নো প্রেশার। দ্যাট ইজ দ্য বেস্ট থিং। সেটা আমাকে একটু বলো, কারণ সেটাও আমাদের সবাই দেখতে চায় কি আমার একটাই কি আমি pressure- এইটা করব। আমার একটাই প্রেশার থাকে নিজের ওপরে যে যে কাজ তোমাকে দেয়া হবে, ইউ ডু ইট বেস্ট। দ্যাট ইজ দ্য অনলি প্রেশার আই হ্যাভ, বিকজ ইউ ডোন্ট ওয়ান্ট পিপল টু থিঙ্ক এ পারে না। অ্যান্ড আই থিঙ্ক দ্যাটস প্রেশার হয় নিজের উপরে? হ্যাঁ, কোনো প্রেশার প্রেশার হয়? আমি লাইফে আমাকে রাহুল দ্রাবিড় একটা কথা বলেছিল খেলার সময়। আমি ওকে বলেছিলাম যে তুমি তো এত বড় প্লেয়ার, হাউ ডিড ইউ ম্যানেজ টু হ্যান্ডেল অল দিস? বললো, you know, sort of the best thing, the takeover phase happened to me at a stage in my life where I felt that, you know, I have to differentiate between pressure and opportunity. So I think that is the biggest flip in life, হ্যাঁ, that whether you consider it as a pressure, হ্যাঁ। whether you consider it as an opportunity. আর pressure থাকবেই. The higher you go, look at you compete with the best networks in the country. So there is pressure on you to be successful and not for people to say that Republic kharab. So similarly, when I batted at number 5 or when I opened with Sachin, আমার সঙ্গে যখন খেলতাম তখন আমার মনে হতো আরে লোকে না ভাবে যে একদিকে দ্য বেস্ট ইন দ্য বিজনেস ইজ ব্যাটিং আর একদিকে an ordinary player is batting. So I have to lift my game up. এখন তোমার সাথে যদি বাইরে যায় না হাঁটতে, হ্যাঁ, কোথাও যায়, দাদাকে চাই। ও তোমার সব ফ্যান্সকে তুমি কি বলতে চাও, যারা সবাই একটাই প্রশ্ন কি আমরা দাদাকে চাই, আরো চাই, দেখো, বেশিভাবে চাই, দাদাকে চাই, আর কাউকে চাই না, বিভিন্ন আমাদের সময় দাদাকে চাই। দেখো, বিভিন্ন সময় বিভিন্নভাবে পেয়েছে। আমি যেটা বললাম only 48। দেখা যাক জীবন কোথায় যায়। You never know where life takes you. It's all about opportunities. Life is all about opportunities. তুমি যখন টেলিগ্রাফি শুরু করো, তারপর থেকে তুমি এই ব্রডকাস্ট মিডিয়াতে এটা সুযোগ পেলে বলে, তারপর তুমি নিজের বিজনেস শুরু করলে, সেটা তুমি সুযোগ পেয়েছো বলে। সো ইটস আ গ্র্যাজুয়াল ডেভেলপমেন্ট ফর এভরিবডি। ইটস অ্যাবাউট অপরচুনিটিস। আমি মনে করি উইল সি ইউ অ্যাজ এন্ড ওয়েন অপরচুনিটিস কাম। কি রুল আউট করছো না? নাই, অ্যাজ এন্ড ওয়েন অপরচুনিটিস কাম উইল সি ওয়্যার লাইফ। অপরচুনিটি তুমি কিছু বললেই অপরচুনিটি এসে যাবে। না, সেটা ভালোও লাগতে হবে, হ্যাঁ, সে কাজটা ভালোও লাগতে হবে, প্লাস দেখতে হবে যে হাউ ডাজ ইট ইনফ্লুয়েন্স ইউর লাইফ। এটা বললাম যে ইউর থট প্রসেসেস চেঞ্জ, ইউ গট চিলড্রেন, ইউ গট ফ্যামিলি, হাউ ডাজ ইট ইনফ্লুয়েন্স দেয়ার লাইফ, হাউ মাচ টাইম ইট টেকস অ্যাওয়ে ফ্রম ইউর ফ্যামিলি, সেই সমস্ত কিছু, বন্ধু বান্ধব, তারপরে ইটস এ টোটাল ইম্প্যাক্ট অন লাইফ। মানে একটা কাজ করে
ইটস আ টোটাল ইম্প্যাক্ট উইচ হ্যাপেন। যেমন ইউ আর সাচ আ ফ্যান্টাস্টিক ব্রডকাস্টার, তুমি যদি 10 টাকা কমও রোজগার করো, ইউ উইল স্টিল ডু দিস, কারণ ইটস ইউর হার্ট। ইটস ইউর হার্ট। আমাকে যদি বিনা পয়সা ক্রিকেট খেলতে বলে আমি তাও খেলবো। when we started we got 400 rupees to play a game, so I think your profession is what makes you happy. So we'll see. পলিটিক্সের বিষয়ে কি ভাবো, জেনারেল প্রশ্ন? আমি কিছু ভাবি না পলিটিক্স নিয়ে। আমি নিজের জীবন নিয়ে থাকি, যেটা ভাল লাগে সেটাই করি। আমি সবসময় চেষ্টা করি যে মানুষকে শ্রদ্ধা করে, and I do that actually because I want to be respected as well. Lot of people say কি তুমি আউট অফ দ্য ওয়ে গিয়ে কেন করো, আমাকে অনেকে বলেছে, আমি দেখি ইউ আউট অফ দ্য ওয়ে, I said why, what's wrong? I can make him smile and I expect that back from him. That you know, I respect you, you respect me. I firmly believe in that policy. So that's what it is. And that's how কারণ I feel if I belittle someone, I actually belittle myself also. It's a shadow of your character, and I firmly believe in all these values. ছোট বাচ্চা হোক, most successful person হোক, just deal with them. আর একটা প্রশ্ন কি, অনেক লোকেরা ভাবে, হ্যাঁ এটা তোমাকে নিয়ে বলছি না, কি ওয়েদার তুমি জার্নালিস্ট বা তুমি মিডিয়াতে বা তুমি বলিউডে বা তুমি স্পোর্টসে বা তুমি অন্য কোনো অ্যাডভার্টাইজিংয়ে, অনেক লোকেরা ভাবে কি আলটিমেটলি পলিটিক্স ইজ দ্য অনলি প্রফেশন। সেটা তুমি কি ভাবো সেভাবে? অনেক লোক ভাবে কি, আমিও অনেকবার জিজ্ঞেস করি কি, অনেক জার্নালিস্ট একটা টপ থেকে গিয়ে পলিটিক্সে ঢুকে, কারণ ওরা ভাবে কি পলিটিক্স ইজ দ্য ফাইনাল। তুমি কিভাবে দেখো নিজেকে, মানে প্রফেশনালি? আমি মনে করি দেখো, পলিটিক্স ইজ নট ব্যাড. You had the greatest of leaders in our country, who run the country, who influence our population, billion people in our country. So why should politics be bad? You know, politics, good people should be in politics because they actually decide your life. Yes. But at the end of the day, যদি কোনো মানুষ সিনেমা থেকে পলিটিক্সে যায় বা জার্নালিজম থেকে পলিটিক্সে যায় বা ক্রিকেট থেকে পলিটিক্সে যায়, they should be happy doing it. Yes. And I firmly believe in that. Do what makes you happy. You must wake up every morning. এটা বাংলায়ও একটু বলে দাও। আমি বলি যে এই যে করবে যেটা নিজের মনকে আনন্দ দেয়। আমি বলি তোমার কাজ সেটাই, যেটা তুমি সকালবেলা 8টার সময় ব্রেকফাস্ট খেয়ে বাড়ির থেকে বেরিয়ে করতে চাও, যেটা আমি আমার জীবনে করে এসেছি। ক্রিকেট যখন খেলতাম, মানে ঘুম থেকে উঠতাম, রেডি মাঠে যাব। যদি কেউ পলিটিক্সে যেতে চায়, ক্যাবিনেটে যাব, পার্লামেন্টে যাব, বিধানসভায় যাবে, দ্যাটস হিজ লাইফ। আই থিঙ্ক নো ওয়ার্ক ইজ বিগ অর স্মল, আই থিঙ্ক হাউ ইউ ডু ইট ইজ ইম্পর্টেন্ট, অ্যান্ড আই থিঙ্ক দ্যাট শুড রিমেইন। আমি প্রায় দেখি যে আরে এ তো সিনেমা করে, কেন পলিটিক্সে গেল? সো হোয়াট, যেতেই পারে, তার ভালো লাগতেই পারে। আর এভরি প্রফেশন হ্যাজ ইটস অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস, আর মানুষের যেটা ভালো লাগা উচিত সেটাই করা উচিত মানুষের। আর আমার মনে হয় তুমি খুব কুইক ডিসিশনস নাও। নিই, কিন্তু ভেবে চিন্তেও নিই, অত তাড়াতাড়িও নিই না। তখন খেলতাম একটা থিঙ্কিং থাকে ওটা, মানে কি যখন খেলতাম একটা, লোকেরা ভাবে না সৌরভ গাঙ্গুলি ফট করে ডিসিশন নিয়ে, নো, আর সে ফট করে একদিন আমাদেরকে বলবে কি আমি এখন ক্রিকেট থেকে অ্যাডমিনিস্ট্রেশনে গেলাম, অ্যাডমিনিস্ট্রেশন তার আগে টিভি করলাম, ফট করে এখন আমি সৌরভ গাঙ্গুলি ফট করে বলবে আমি একটা নতুন মাঠে, যেভাবে আমি 1996 হয়েছিল না তোমার ডেবিউ, 96, হ্যাঁ, যেভাবে 96 ডেবিউ করলো, এখন ফট করে একদিন সৌরভ গাঙ্গুলি বলে থাকবে। দেখা যাক জীবন কোথায় যায়। আমরা তো ভাবি মিডিয়াতে একটা সৌরভ গাঙ্গুলি বিট আছে কলকাতায়, একটা বিট আছে। আমার সঙ্গে সবার সম্পর্ক ভালো মিডিয়াতে, কারণ আমি দেখি তারা কিভাবে স্ট্রাগল করে। আমার এক খুব কাছের বন্ধু আছে দেবাশিস, তুমি চিনো দেবাশিস দত্ত, সে এখনো হাতে লিখে ম্যাচ রিপোর্ট করে। ফ্যান্টাস্টিক, মানে ভাবা যায় না। আমি ধরো যখন কমেন্ট্রি করতাম, তখন এই ডিজিটাল ওয়ার্ল্ডে, কম্পিউটার ওয়ার্ল্ডে, যেখানে সবাই বিভিন্ন লোকের মানুষ টাইপ করছে, নিউজ রিপোর্ট পাঠাচ্ছে, ওকে আমি দেখেছি এখনও পেছনে বসে বসে হাতে লিখে রিপোর্ট পাঠায়। আমি ওকে জিজ্ঞেস করি কেন, বলে আমার এটাই ভালো লাগে, এটাই ভালো লাগে, যার যেটা ভালো লাগে। ফট করে কোনো ডিসিশন অ্যানাউন্স করবে কি, ব্রেকিং নিউজ? সময়ের সাথে দেখা যাক, এখন সময় জীবন কোথায় নিয়ে যায়, ইউ ডোন্ট নো, জীবন কোথায় নিয়ে যায় দেখা যাক। আই ডোন্ট নো ওয়্যার লাইফ টেকস ইউ। বাট ওকে, সো লাস্ট কাপল অফ কোয়েশ্চেন্স, তোমার মনে এখন কি চলছে
সৌরভ একটু ডিটেল ভাবে আমাদেরকে বলো, কারণ কিছু সবাই না। এই সুযোগটা পায় না। সৌরভ গাঙ্গুলিকে অনেক দিন পরে আজকে ইন্টারভিউ, কত অনেক দিন, হলো? অনেক মাস অনেক মাস হয়ে গেছে। অনেক মাস হয়েছে। কিছু না, আই নিড টু গেট। তোমার মনে আজকে সৌরভ গাঙ্গুলির মনে কি চলছে? নাথিং, যে ফার্স্টলি হেলথ, আই গেট ফিটার অ্যান্ড বেটার, যেটা হবে সময়ের সাথে। সময়ের সাথে যেটা হবে, ইটস লাইক when you break a thumb, break a bone, it takes time to heal and you get back to normal. So we'll do that, and তারপর দেখা যাক জীবন কোথায় যায়, where life takes you, what opportunities সুপ্রিম কোর্ট রাখে না রাখে জানি না। So where life takes you, we'll see. মানে কোনো গোল সেট করছো না? No, there's no শর্ট goals. টার্ম গোল কিছু সেট? There is no goals. সেটা ভালো না। As long as I come back home or see Sana and my mother and my wife and friends, I'm fine. and such a wonderful family, সেদিন তোমাদের সাথে বসে এত ভালো লাগলো, এত সিম্পল ভাবে তোমরা থাকো, এত সহজ হ্যাঁ, ভাবে। simple. হ্যাঁ, তো ফ্যামিলিতে কোনো মানে যে বলে আমি বাংলা তো ভালো নয়, কিন্তু একটা ইংরেজি ওয়ার্ড আছে ওটা ট্রান্সলেট বাংলা খুব ভালো। এইসব বলো না, আমার তো লজ্জা করছে। না, বাংলা খুব ভালো। হ্যাঁ, বাংলা চলবে তো? খুব ভালো, পরিষ্কার। রিপাবলিক বাংলা চলবে তো? 100 বার চলবে। তুমি কত লোকে চাকরি দেবে জানো পশ্চিম বাংলায়? সেটা আমার কত মনে হয়, মানুষের, সেটা আমার মনে এত কত শান্তিদায়ক মানুষের কথাটা উপকার হবে। কি আমি এই সময় যখন 100 বার, আর আমার এত ভালো টিম 100 বার। আর আমি খুব খুশি যে তুমি আমাকে বলেছিলে দেখো আমি এটা লঞ্চ করব, তোমার সাথে কথা বলবো। আমি এক্সট্রিমলি প্রাউড যে আই কুড বি ইন আ পজিশন টু ডু ইট। সেই জন্য আমি খুব খুশি। তোমার চ্যানেলের প্রতি অনেক শুভেচ্ছা। প্রচুর মানুষ চাকরি পাক, আর তোমার চ্যানেল খুব ভালো চলুক, খুব সাকসেসফুল চলুক। থ্যাংক ইউ অর্ণব, থ্যাংক ইউ, অ্যান্ড লটস অফ গুড উইশেস ফর রিপাবলিক বাংলা। খুব ভালো হোক। থ্যাংক ইউ সৌরভ, Thank you. থ্যাংক ইউ ভেরি মাচ, Thank you. থ্যাংক ইউ ভিউয়ার্স, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।